হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভস কুকিং। আজকের রেসিপি হচ্ছে ডিম কোরমা। খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা মশলা দিয়ে আজকে আমি আপনাদের ডিম কোরমা তৈরি করে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে দেখে নিই আজকের রেসিপি। ডিম কোরমার জন্য প্রথমেই কিছু ডিম সিদ্ধ করে নিব। আর এখানে ছোট্ট একটা টিপস, ডিমগুলো সিদ্ধ করার সময় পানিতে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলে ডিমের খোসা ছাড়াতে কোনো অসুবিধে হয় না এবং ডিম ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নিব। তারপর চুলার উপর একটি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিব। তেল কিছুটা গরম হলে চুলার মিডিয়াম আঁচে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো হালকা ভেজে নিয়ে অন্য একটি বাটিতে তুলে নিব। এই প্যানে আমি বাকি রান্না করে নিব। প্রথমে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে রান্না করতে হবে। এরপর দিয়ে দিব একটি তেজপাতা, 3টি লং, 2টি এলাচ এবং কিছু দারুচিনি টুকরো। এরপর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এরপর ফালি করা 7-8টি কাঁচামরিচ দিয়ে দিব। আপনাদের যদি পরিমাণ বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে রেসিপির ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন, ওখানে সবগুলো উপকরণের পরিমাণ দেওয়া থাকে। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ জয়ফল এবং জয়ত্রী বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা। এখানে ছোট্ট একটা টিপস, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে কোরমার স্বাদ ভালো আসে। ডিম কোরমার কাজই হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া। যত বেশি মশলা কষিয়ে নেবেন ডিম কোরমা খেতে ততই ভালো লাগবে। এরপর 1/2 কাপ পরিমাণ টক দই, পরিমাণ মতো লবণ। এরপর এখানে 1 কাপ পরিমাণ কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সবগুলো ডিম দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ।
লিকুইড দুধ দিয়ে 2-3 মিনিট পর কোরমা থেকে সুন্দর একটা স্মেল আসার জন্য 1 টেবিল চামচ কেওড়া জল এবং 1 চা চামচ ঘি দিয়ে দিব। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া, এটাও সুন্দর একটা স্মেল আসার জন্য। এরপর 1 চা চামচ চিনি দিয়ে 3-4 মিনিট পর উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার স্বাদে এবং খুব সহজভাবে ডিম কোরমা। আশা করি আমার আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর মতো আপনাদের ভালো লেগেছে এবং আমার রেসিপি ফলো করে যদি বাসায় কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অ্যান্ড ফলো করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।